বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবেই আমরা একটার পর একটা ক্লাসে উঠি এবং টেনশনটা স্বাভাবিকভাবে শুরু হয়। বিশেষ করে মাধ্যমিক বোর্ড পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, কাউন্সিলের ফাইনাল পরীক্ষা, এই দুটো পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক প্রত্যেকের মনেই কিন্তু একটা আলাদা টেনশন কাজ করে। এবার বিষয়টা হচ্ছে, এই টেনশনটা নিয়ে আমরা কখন শুরু করি, ভাবনাটা আমাদের কখন প্রকৃতপক্ষে আসে, সেটা হচ্ছে ঠিক পরীক্ষার 1 মাস 2 মাস আগে আমাদের এই ভাবনাটা আসে। যে কারণেই হচ্ছে আমাদের মূল ক্ষতি। আমরা যদি এই ভাবনা চিন্তাটা একটু আগে থেকে শুরু করতে পারি এবং একটু আগে থেকে যদি প্ল্যানিং করে সারাটা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসে না। এবং বিভিন্ন রকম সমস্যায় পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা যেভাবে পড়ে আমরা দেখেছি, তো সেই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। এতে করে দুটো দিকের উপকার, একটা হচ্ছে নিজের ভবিষ্যৎটা একটা ভালো জায়গায় যায়, অন্যদিকে নিজের পরিবার, নিজের অভিভাবক যারা সারা জীবন তোমার জন্য খেটে চলেছে, তাদের মনেও একটু স্বস্তি আসে, একটু ভালো রেজাল্ট পেলে তারা একটু আনন্দ পায়। এটাই হলো আমাদের মূল বিষয়। তো যেহেতু আমরা এবার নতুন টার্গেটে এসেছি, সামনে নতুন পরীক্ষা, সামনে নতুন সেশন আমাদের, তো এই সময়ের ভেতরে আমাদের অনেক কাজ রয়েছে। কী কী কাজ রয়েছে? আমাদের সুন্দর একটা সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটাকে আমাদের কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা বিষয়কে আমাদের পড়তে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, কেমন প্রশ্ন আসবে সেটা বুঝতে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন সেটা বুঝতে হবে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন পড়বে, কোন জায়গা থেকে আমাদের একটু কম টাইপসের প্রশ্ন আসবে, কোন পার্টটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ব, কোন পার্টটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্স নয়। প্রত্যেকটা বিষয়কে বুঝে পড়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ যে অংশ থেকে আমার ধরো ব্রড কোশ্চেন আসবে না, সেই অংশ থেকে আমি অকারণে ব্রড কোশ্চেনের প্র্যাকটিসটা করে আমার খুব একটা লাভ নেই। কারণ আমাদের পড়াশোনাটা দুটো দিকে আমরা লক্ষ্য রাখবো। একটা হচ্ছে একটা ভালো স্কোর যাতে আমরা করতে পারি এবং ভালো শিখতে আমরা যেতে পারি। এই দুটো দিকে টার্গেট রেখেই কিন্তু আমাদের সামনের দিকে এগোনো উচিত। তো যাই হোক, আমাদের পরপর ইউনিট টেস্ট পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর যথারীতি ফাইনাল পরীক্ষা, তার আগে রয়েছে টেস্ট পরীক্ষা। তো প্রত্যেকটা বিষয়ের দিকে কিন্তু লক্ষ্য রাখাটা আমাদের এবছর একদম একটা বড় চাপের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, সেটা হচ্ছে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেল বছরের প্রথম থেকে একদম শুরু করে শেষ পর্যন্ত চেষ্টা করে তোমাদের সঙ্গে থাকার, তোমাদের সাহায্য করার। তো আজকের আলোচনায় আমরা ঠিক সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কোন বিষয়গুলো একদম ভুল করা যাবে না এবং কোন বিষয়গুলো এখন থেকেই তোমার শুরু করা উচিত। তাহলে একটা গ্রেট রেজাল্ট তুমি একদম অনায়াসে অল্প পরিশ্রমেই করতে পারো। কারণ যখন তোমাকে শেষের মুহূর্তে তুমি পরিশ্রম করা শুরু করো, তখন পরিশ্রমটা হার্ড অ্যান্ড সোল করতে হয় এবং সেক্ষেত্রে অনেকটা ডিপ্রেশনের ব্যাপার চলে আসে, ছাত্রছাত্রীদের টেনশনের ব্যাপার চলে আসে। ছাত্রছাত্রীরা কখনো বা সাকসেসফুল হয়, কখনো বা সাকসেসফুল হতে পারে না, অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায়। তো সেই জায়গাটা যদি অল্প অল্প করে ধীরে 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 যদি আমি সামনের দিকে এগোতে থাকি, তাহলে কিন্তু সেই বিষয়টা অনেকটা পজিটিভ সম্ভাবনা হয় বা অনেকটা ভালো দিকে আমরা এগোতে পারি। তো সেই পথটাই আমি তোমাদের বলবো। প্রথম কথা, দেখো, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আমরা যদি একটু ঘাটাঘাটি করি, একটু যদি ভালো করে দেখি, দুটো তিনটে বিষয়ে সচেতনতা তোমাদের অবশ্যই অবলম্বন করা দরকার। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়া। দেখো, যে যত ভালো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে, তার তত বেনিফিট হবে, কেউ ঠেকাতে পারবে না। এটার ওপরে ভালো কোনো ওষুধ নেই। একদম মোক্ষম ওষুধ একটাই ওষুধ, রিডিং পড়ো, বারবার পড়ো। রিডিং পড়ো, বারবার পড়ো। যার যে পাঠ্য বই আছে সে সেই পাঠ্য বই পড়ো। কি বললাম, বোঝা গেল? এইটা কিন্তু 1 নম্বর কথা। তুমি প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা আমাদের যে 7টা সাবজেক্ট আছে, ইংরেজিতে রাইটিং এবং গ্রামার সেট প্র্যাকটিস করা বাদে বাদ বাকি যে কটা সাবজেক্ট আছে, একদম কনফিডেন্সিয়াল বলতেছি, যে কটা সাবজেক্ট তোমার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের বই তোমার কাছে, যারই রাইটারের বই থাকুক না কেন, সেই বইগুলো যদি তুমি খুঁটিয়ে পড়ো, তোমাকে কেউ ফেলতে পারবে না। 1 নম্বর কাজ, অর্থাৎ পাঠ্য বইকে গুরুত্ব তোমাকে দিতেই হবে। 2 নম্বর কথাটা যেটা বলবো, যে কোশ্চেনের রিপিটেশনের যে হার, অর্থাৎ আমরা আগে যেমনটা করতাম, যে একটা প্রশ্ন আগের বার চলে এসছে, এবার আসবে না, এই সেক্টরটা বাদ দিয়ে দাও বা এরকমভাবে, কখনো কখনো কিন্তু এই থিওরিটাও আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। যে কারণে একটা পার্টকে বাদ দিয়ে পড়বো, এই পার্টটা পড়বে না, এই পার্টটা আসবে না, এই পার্টটা আগের বছর পড়ে গেছিলো। এই ভাবনা চিন্তাটা এই মুহূর্তে নয়। একদম পরিষ্কার কথা, এই ভাবনা চিন্তাটা এই মুহূর্তে নয়। টোটাল সিলেবাসটাকে বোঝা উচিত তোমার, টোটাল কোশ্চেন প্যাটার্নটাকে তোমার বোঝা উচিত, কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে, সেটাও কিন্তু তোমাকে বুঝিয়ে রাখা উচিত। সিলেবাসের সমস্ত অংশে গভীর নজর দেওয়া দরকার। এবং মেইন হচ্ছে 3টে বিষয়, একটা হচ্ছে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন আর পাঠ্য বই।
এই তিনটে বিষয়কে যদি তুমি বুঝতে পারো, সঠিকভাবে যদি বুঝতে পারো যে কোন চ্যাপ্টার থেকে 5 মার্কের প্রশ্ন আসবে, কোথা থেকে 2 মার্কের প্রশ্ন আসবে, কোথা থেকে 3 মার্কের প্রশ্ন আসবে, বা অন্য ভ্যালুয়েশনের যে মার্কসগুলো আছে সেইটাকে বুঝে নাও। অর্থাৎ আগে সাবজেক্টকে চেনো, আগে তোমার নিজের সাবজেক্ট, যা প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে এইভাবে চিনতে হবে যে আমার এখান থেকে এই আসবে, এর জন্য আমাকে এই রেডি করতে হবে, এখান থেকে এই আসবে, এর জন্য আমাকে এই রেডি করতে হবে। প্রত্যেকটা সেক্টর ওয়াইজ নিজেকে সাবজেক্ট ওয়াইজ রেডি করে ফেলতে হবে। এটা কিন্তু তোমার কাজ। আমি যদি বাংলার কথা যাই, বাংলার গল্প থেকে প্রশ্ন আসবে, 5 মার্কের আসবে, 3 মার্কের আসবে। তারপরে কবিতা থেকে 5 মার্কের আসবে, 3 মার্কের আসবে। নাটক থেকে এই প্রশ্ন আসবে, প্রবন্ধ থেকে এই প্রশ্ন আসবে, রচনা থেকে এখানে আসবে, ব্যাকরণের সাইড থেকে এইগুলো প্র্যাকটিস করতে হবে। এই রকমভাবে নিজেকে একদম পুরো ওই বিষয়টা বুঝে নাও। এই বিষয়টা বুঝতেই কিন্তু সময় লাগবে যথেষ্ট। এই পার্টটা আগে বুঝে নাও, বুঝে নেওয়ার পরে তারপরে একটা একটা করে পার্ট কমপ্লিট করে ফেলো। দেখো কোন কোন পার্টগুলো তোমার রেডি হয়ে গেছে, কোন কোন পার্টগুলো হয়নি, সেইগুলোর দিকে জোর দাও। এবং এটা 1-2 দিনে হবে না, ধীরে 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 জোর দিতে 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 হবে। ঠিক আছে? আমি যখন সেশন শুরু হয় তখন প্রথমেই একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছিলাম যে কোন কোন পাঠ্য বইগুলো তোমরা কিনবে। অন্তত করে প্রত্যেকের কাছে 2টো করে পাঠ্য বই রাখা উচিত, বাংলা ইংরেজি বাদ দিয়ে, সহায়িকা বইয়ের ক্ষেত্রেও। কারণ কি? কারণ হচ্ছে দেখো, একটা বইয়ে একটা বিষয় কঠিন থাকবে কিন্তু সেই বিষয়টাই অন্য বইয়ে সহজভাবে লেখা থাকবে। এইটা তোমার খুব বড় বেনিফিট হবে। অর্থাৎ তুমি ধরো একটা পার্ট একটা বইয়ে বুঝতে পারছো না, ঠিক সেম জিনিস তুমি যখনই আরেকটা পার্ট পড়ছো অন্য বই থেকে, তখন কিন্তু তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো। তাহলে একই বিষয় তুমি যে বইটা থেকে বুঝতে পারছো সেটা থেকে তুমি অ্যাক্সেস করে নিতে পারলে। এই জন্য কিন্তু 2টো বই কাছে রাখবে, এটা তোমার পক্ষে খুব উপকার। নেক্সট একটা কথা বলবো, কোনো বিষয়কে কঠিন বা পারবো না, এটা আমি পারছি না, এটা আমি পারবো না, এই বিষয় ভাবাটাও বন্ধ করে দেবে। অর্থাৎ আমাদের ভেতরে অনেকেরই এই কিছু কিছু দুর্বলতা আছে। কি সেই দুর্বলতা? যে না, আমি স্যার ভৌত বিজ্ঞান আমার ভালো লাগে না, স্যার আমার ম্যাথ আমার ভালো লাগে না, স্যার ভূগোল পড়তে আমার ইচ্ছা করে না, ইংলিশটা দেখতে খটোমটো লাগে। এই যে ভাবনাটা, এই ভাবনাটা যেই আমাদের ভেতরে চলে আসে, আমরা কি করি? ওই সাবজেক্টটা একদম তুলে রেখে দিই। এই সাবজেক্টটাকে তুলে বাক্সের মধ্যে রেখে দিলাম। অন্য সাবজেক্টগুলো পড়ছি, আমার বাংলা খুব ভালো লাগে স্যার, আমি বাংলা সারাদিন পড়ি, আমার ইতিহাসের গল্প খুব ভালো লাগে, আমি ইতিহাসটা সারাদিন পড়ি, ভূগোলের স্যার খুব ভালো লাগে, ভূগোলটা সারাদিন পড়ি। কিন্তু যেটা আমার ভালো লাগে না সেটাকে আমি অ্যাভয়েড করে বাক্সে তুলে রাখি, কিন্তু ওই সাবজেক্টটাই যে তোমার ভয়ানক বিপদ এনে দেবে সেটাই তুমি বুঝতে পারছো না। এই কারণে বলছি, কোনোটাকে অবহেলা নয় যে এটাকে আমি অবহেলা করলাম, এটাকে আমি পড়লাম না, এই জিনিসটা কিন্তু নয়। নেক্সট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সবসময় পার্ট ওয়াইজ পড়ার চেষ্টা করো। এই চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টার পড়লাম, কোনো একটা অংশ এরকম বলে আলাদা আলাদা করে, মানে একবারে সব পড়ে ফেলবো এই টার্গেটটা নিও না যে আজকে জীবনবিজ্ঞান ধরলাম তো এই মাথার থেকে মাথা শেষ। না, প্রেশার দেওয়ার দরকার নেই, ব্রেনের উপর প্রেশার নয়। ধীরে সুস্থে যতটুকু হয় ততটুকুই হোক, ধীরে সুস্থে হোক, কিন্তু যতটুকু হয় সেটা যেন সলিড হয়। বুঝে পড়ার চেষ্টা করো, বুঝে পড়ার চেষ্টা করো। মুখস্থবিদ্যা আজ পড়বে, 3 মাস বা 4 মাস কি 5 মাস পরে অটোমেটিক মাথা থেকে কখন বেরিয়ে যাবে নিজেও টের পাবে না। পরীক্ষার হলে আবার সে নতুন করে পড়তে হবে। কিন্তু জিনিসটা যদি তুমি একবার বুঝে পড়ো, একদম যতক্ষণ না পর্যন্ত শ্বাস থাকবে ততক্ষণ আমাদের সেই জিনিসটা মাথার মধ্যে থাকবে। তাহলে আমাদের কোনটা উচিত? অবশ্যই সবসময় বুঝে পড়াটা কিন্তু আমাদের উচিত। চেষ্টা করবে সবসময় যে কোনো জিনিস বুঝে পড়ার। এর অনেক অনেক বেনিফিট কিন্তু পাওয়া যায়। বুঝে পড়ো, বারবার বলছি, বুঝে পড়ার চেষ্টা করো। প্রত্যেকটা সাবজেক্টের ভেতরেই মজা আছে, সেই মজাটাকে গ্রহণ করতে শেখো, সেই মজাটাকে বুঝতে শেখো। আর একবার যখন সেই মজাটা পেয়ে যাবে তখন সেই সাবজেক্ট তোমাকে কেউ ঠেকাতে পারবে না। কি বললাম, বোঝা গেল? লিখে প্র্যাকটিস, প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করো। একটা প্রশ্ন পড়েছো, দেখে এই প্রশ্নটা লিখি। স্যার নোটস দিয়েছে, পিএম ফর প্রাইভেট মাস্টার নোটস দিয়েছে, বা স্কুলের টিচার নোটস দিয়েছে, সেই নোটসটাকে হুবহু দেখে দেখে লিখলাম না, এটা নয়। সেটাকে পড়ো, স্যার যে নোটস দিয়েছেন সেটা পড়ো, স্কুলের যে নোটস আছে সেটা পড়ো, বাড়িতে যে সহায়িকা বই আছে সেগুলো পড়ার কোনো অভাবের দরকার মানে সমস্যা নেই, যত পারো পড়ো। পড়ে নিজের মতো করে লেখার চেষ্টা করো। সেটাই কিন্তু শিক্ষকরা খাতাতে বেশি পছন্দ করেন, এবং এক্ষেত্রে কিন্তু সঠিক জিনিস হয়, ছাত্রছাত্রীরা নম্বরটাও বেশি পায় এবং নিজের মনের যে কথাগুলো সেই কথাগুলো লিখতে পারে। এটা ভোলার নয়, কিন্তু মুখস্থবিদ্যা যে কোনো মুহূর্তে ভুলে যেতে পারে। এই কারণে বলছি, লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর যে কথাগুলো বললাম মেনে চলো। পড়াশোনার দিকে একটু সময় দাও, বিশেষ করে এই যে টাইমটুকু, হাতে যেটুকু বেশি সময় আমাদের রয়েছে, যেটুকু সময় রয়েছে সেই সময়টুকুকে হার্ড অ্যান্ড সোল প্রিপারেশনের মধ্যে নিয়ে আসো। হার্ড অ্যান্ড সোল প্রিপারেশনের মধ্যে, যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আমি এতদিন যা করেছি কোনো টেনশন নেই, যা হয়ে গেছে বাদ, যা চলে গেছে তো চলে গেছে, সেটা নিয়ে আমি টেনশন করবো না, সামনে আমাকে জয়লাভ করতে হবে, সেটাই হলো আমাদের মূল টার্গেট। তো এইটুকু কথা তোমাদের সঙ্গে বললাম। আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভাবনা চিন্তা শুরু অলরেডি করেও দিয়েছি।
খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে কাজবাজ শুরু করব। চ্যানেলের সঙ্গে থাকো, কোনো কিছুর প্রয়োজন অপ্রয়োজন প্রত্যেকটা বিষয় আমাদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, প্রয়োজনে ইমেল করো। চেষ্টা করব প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সঙ্গ দেওয়ার। তো স্বাভাবিকভাবে আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মেন্টালি প্রিপারেশান নাও। আমরা কিন্তু ক্লাস যথারীতি শুরু করতে চলেছি এবং মেন্টালি প্রিপারেশনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করো। যে কোনো সমস্যার জন্য আমরা সবসময় আছি, ছিলাম এবং থাকার চেষ্টা করব। এটুকু বললাম। ধন্যবাদ।